আবার পাশে কি দেখতে পাচ্ছ? এটা হচ্ছে আরটিডিএস এর 16টা বই। ওকে, তো আজকের ভিডিও টপিকস আসলে এটাই যে তুমি এই 16টা বই কিভাবে তুমি হচ্ছে ইফেক্টিভলি কাজে লাগাবা। তোমার কাছে মনে হতে পারে ভাই অনেক বই, অনেক পড়া, বা তোমার কাছে মনে হতে পারে ভাই অল্প বই শেষ হয়ে যাবে। তো আমি আজকে তোমাকে একটা স্ট্র্যাটেজি বলার চেষ্টা করব যেভাবে তুমি এই 16টা বই থেকে সর্বোচ্চ বেনিফিট নিতে পারবা। ওকে, তো প্রথমেই যে কাজটা তুমি করবা সেটা হচ্ছে আমাদের একটা প্রবলেম হয় হচ্ছে বায়োলজির এক্সট্রা ইনফোর ক্ষেত্রে। বায়োলজির এক্সট্রা ইনফোর ক্ষেত্রে মানে বায়োলজি থেকেই তো মেনলি এক্সট্রা ইনফোগুলো আসে, ফিজিক্স আর কেমিস্ট্রি থেকে তেমন আসতে দেখা যায় না। তো আমাদের যে বইটা আছে এক্সট্রা ইনফো হ্যাক, যে বইটা আছে এখানে, হ্যাঁ, এক্সট্রা ইনফো এই যে এই তো এই বইটা, এটা হচ্ছে তোমার একটা খুব ভালো একটা সঙ্গী হিসাবে কাজ করবে। এখানে আমাদের বায়োলজি যতগুলো তোমার হচ্ছে এক্সট্রা ইনফো দরকার হয় সবগুলো এক্সট্রা ইনফো এখানে দেওয়া আছে, পাশাপাশি কেমিস্ট্রি এবং ফিজিক্সও দেওয়া আছে। তো এই বইটা তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে খুব ভালো কাজে দিবে। প্রথম এটা তুমি হচ্ছে পড়বা, এক্সট্রা ইনফোর জন্য ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা। ওকে, এরপর সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে মেডিকেল প্রশ্ন ব্যাংক। মেডিকেল প্রশ্ন ব্যাংক বাই খুবই মানে ইম্পর্টেন্ট একটা বিষয়, খুবই ইম্পর্টেন্ট। প্রশ্নগুলার দাস বোঝার জন্য এখানে সবগুলোর প্রশ্ন হচ্ছে ব্যাখ্যা সহ আনসার দেওয়া আছে, এবং লাস্টে কিন্তু পরীক্ষার ব্যবস্থা আছে, লাস্টে পরীক্ষার ব্যবস্থা আছে। ঠিক আছে, এই জায়গায় তো নিজে নিজে পড়বা, প্রশ্নগুলো দেখবা কী টাইপের প্রশ্ন হয়, পরীক্ষা দিবা। ঠিক আছে, এটা তোমাকে অনেক বেশি বেনিফিটেড করবে। ওকে, এরপর আসো, এরপর হচ্ছে এই বইটা, এই বইটা তুমি পড়বা কেন? মানবিক গুণাবলী, প্রবণতা এবং হচ্ছে আইকিউ। এটা এটা গত বছর তোমার এফএনসিতে আইকিউ দিছে, তো আমরা এই বইতে আইকিউ কিন্তু অ্যাড করে দিছি, লাস্টের দিকে আইকিউ এবং ব্যাখ্যা সহ অ্যাড করে দিছি, শুধু অ্যাড করে দেই নাই, ব্যাখ্যা সহ অ্যাড করে দিছি। তো তুমি নিজে নিজে পড়লে সব কিছু বুঝতে পারবা, তোমার প্রিপারেশন একদম 100% কমপ্লিট হবে। ঠিক আছে, তো এটা তোমাকে কাজে দিবে। এরপর আসো, এরপর আমি তোমাকে দেখাই আরও কয়েকটা বিষয় যেগুলো তোমার খুব কাজে দিবে। ঠিক আছে, এই যে এটা, এখান থেকে তুমি হচ্ছে ভাই প্র্যাকটিস করবা। এখানে প্রায় 5,000-এর মতো বেশি, 5,000 প্রশ্ন দেওয়া আছে। তুমি মাঝে মাঝে বোর লাগতেছে বা একটু পরীক্ষা দিই, পরীক্ষা দিয়ে এই যে ওএমআর আছে ভাই, ওএমআর আছে, লাস্টে আনসার দেওয়া আছে, সুন্দর মতো মিলাবা, কত পাইছো, তোমার প্রোগ্রেস তুমি দেখবা, পরীক্ষা দিবা। ঠিক আছে, ঘুরে ধরে ধরে পরীক্ষা দিবা, তাহলে এটা তোমাকে বেনিফিট করবে। ওকে, এরপর আসো, এরপরে আমরা যদি দেখাই, এরপর চাই যে জিকের বইগুলো, হ্যাঁ, জিকের 2টা বই, তারপর জিকে ইংলিশ মডেল টেস্ট। তো এখানে কাহিনীটা কি? এটার কাহিনী হচ্ছে ভাই, এখানে জিকে মেডিকেলের জন্য যেগুলো না পড়ে গেলেই নয়, যেগুলো মানে তোমাকে পড়তেই হবে, পারতেই হবে, সেগুলো দেওয়া। তার মানে তুমি সর্বোচ্চ ইম্পর্টেন্ট জিকেগুলো পড়তেছো, এখানে প্রচুর প্রশ্ন দেওয়া আছে, এগুলো সলভ করতেছো, দেখা যায় পরীক্ষায় ঘুরে পেঁচে এগুলোই আসে। তাহলে এটা তোমাকে একটা কম্প্যাক্ট একটা ভালো প্রিপারেশন নিতে অবভিয়াসলি হেল্প করবে জিকের বই 3টা, মানে একটা তো জিকে ইংলিশ মডেল টেস্ট। এরপর ইংলিশের ক্ষেত্রে, আসলে ইংলিশের ক্ষেত্রে মাস্টার বইটা পড়তে পারলে খুবই ভালো। তো ওইটা হচ্ছে একটা সুপ্রিম বুক, খুবই ভালো। পাশাপাশি আমরা আমাদের ইংলিশ বইটা আমরা চেষ্টা করতেছি যেগুলো তোমার ভাই না পড়ে গেলেই নয় সেই জিনিসগুলো এখানে দিতে। এখান থেকে প্র্যাকটিস করলে দেখবা মাস্টারের সেম প্রশ্ন, অন্যান্য বইতে সেম প্রশ্ন, একই প্রশ্ন, সবগুলো তো ওই আগের বছরের প্রশ্ন দেওয়া, কিছু রুলস দেওয়া। তো এটা প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, সব থেকে ভালো হয় মাস্টারটা প্র্যাকটিস করলে, বাট তোমার যদি মানে সময় কম থাকে তুমি আগে এটা সলভ করতে পারো। ঠিক আছে, এরপর তুমি মাস্টার দেখতে পারো, দেখবা যে একই প্রশ্ন, একই জিনিস, সব একই। ঠিক আছে, এরপর যে ট্রিক্সের বইটা কিন্তু তোমার কাজে দিবে। ট্রিক্সের বইতে কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স দেওয়া আছে যেগুলো আমাদের মনে থাকে না, তো একদম ছোটো বই, এটা তোমার কাছে দেবে। এরপর সব প্র্যাকটিস বুক, যেটা আমার বাকি রয়ে গেছে। তো প্র্যাকটিস বুকগুলা মানে হচ্ছে আমরা এমনভাবে সাজাইছি যাতে হচ্ছে তোমরা শেষ করতে পারো ভাই। এখানে লাখ লাখ প্রশ্ন দিয়ে মানে এত কিছু করার আয়োজন হয় নাই, যতটুকু তো আমাদের কাছে মনে হয়েছে না, এতটুকু পড়লে তোমার প্রিপারেশন তুমি খুব ভালো। মেন বইটা তো প্রথমে পড়বা, অনুশীলনী সলভ করবা, এখানে অনুশীলনী প্রশ্ন দেওয়া আছে, কিছু প্র্যাকটিস প্রশ্নও দেওয়া আছে। ঠিক আছে, আমরা চেষ্টা করছি জিনিসটাকে রিয়েলিস্টিক রাখতে ভাই। এত কিছু পড়ার পরে মেন বইটা ভালো মতো পড়ার পর দেখবে তোমার প্রিপারেশন হয়ে গেছে অনুশীলনী সলভ করার পর। এরপরে আরও কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে অনুশীলনীর পাশাপাশি, এগুলো সলভ করবা। ঠিক আছে, দেখবা যে বারবার রিভিশন দিবা, দেখবা যে একটা ভালো প্রিপারেশন হবে। তো মেইনলি তোমার এই বইগুলো প্র্যাকটিস বুক বাদে বাকি যে বইগুলো আমি দেখালাম এগুলো কিন্তু তোমার জন্য সুপার ইফেক্টিভ। প্র্যাকটিস বুক এগুলো প্র্যাকটিস করার পর তোমার যদি আরও প্র্যাকটিস করতে মন চায় ভাই, অন্য যে কোনো বই থেকে প্র্যাকটিস করো, আগে এই বইগুলো প্র্যাকটিস করো। ঠিক আছে, দেখবা যে খুব ভালো মতো তোমার একটা ভালো একটা প্রিপারেশন তৈরি হচ্ছে। ঠিক আছে, তো বেস্ট অফ লাক, ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবা, ভালো পরীক্ষা হবে সবার। এখন থেকে লেগে থাকো, ইনশাল্লাহ সেরা কিছু হবে।